ইমার্জেন্সিতে নেওয়া লাগবে, সেলাই লাগবে। অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কোথায় যাচ্ছি জানি না। ফেসবুক এবং কম্পাস ব্যবহার করে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের গন্তব্য জানা নেই। আর আমি আজকে আছি রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের ওয়ানডে ক্যাম্প ও হাইকিং এ। কাল 7টায় রিপোর্ট পেশের জন্য দাঁড়িয়ে আছে স্কাউটরা। স্যার, আমি বাহুবল উপদলনেতা সংখ্যা 9 জন, এখানে সকালে হাইকিং এর জন্য প্রস্তুত স্যার। এইভাবে একে একে রিপোর্টিং শেষে হাতে শুধুমাত্র একটি কম্পাস এবং একটি ফিল্ড বুক নিয়ে অজানা উদ্দেশ্যে রওনা দিল প্রত্যেকটি উপদল। পথে তাদের সম্মুখীন হতে হবে কিছু ধাঁধা ও স্কাউট চিহ্নের, যা আমরা পূর্বেই পুরো রুট জুড়ে লুকিয়ে রেখেছিলাম। এগুলোর সমাধান করে রিপোর্টিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় তাদের প্রথম ফিল্ড বুকটি। এরপরই দেওয়া হয় তাদেরকে নতুন একটি ফিল্ড বুক। তারা যখন হাইকিং এ ব্যস্ত, ওইদিকে আমরা প্রস্তুত করছিলাম বিভিন্ন অবস্ট্যাকল। পথটা মোটেও সহজ ছিল না, এরপরও তারা এগিয়ে চলেছে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে। হ্যালো, হ্যালো এভরিওয়ান। গন্তব্যে পৌঁছে নিজেদের জায়গা করে নিল তারা। তারপর শুরু হলো হাইক ম্যাপ আঁকা। অনেকেই তখন পানিও খাচ্ছিল। অনেকটু বেড়ে গেছে ভাই, এই জায়গায় আমি বিশাল একটা অ্যাক্সিডেন্ট করছি। সাইকেল উল্টায় পুরো হাত রক্তমুক্ত দিয়ে উড়ে গেছিল, ঠোঁটমুট কাইডা। এখন মোটামুটি ভাইয়ের জন্য আমরা শোকা হতো। আমার কাবারটা পর্যন্ত ভাঙ্গা গেছে। সে যাই হোক, এখন অবস্টেকেলের সকল নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের শ্রদ্ধেয় শামিন ভাই। সব স্কাউটরা এখন অবস্টেকেলের জন্য প্রস্তুত। হবে হবে, পারবা তুমি, সমস্যা নাই। হ্যাঁ হবে হবে, হ্যাঁ ধরো, সাবাস সাবাস, এই তো, এই যে এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, ওঠা 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 ওঠা, হবে, ওঠা ওঠা ওঠা, হবে হবে। একজন যায় নাকি, একজন যায় নাকি। কার্পটা খুলো তাড়াতাড়ি। তুমি আগে তাড়াতাড়ি ইয়া করো, একটা সেফটি ব্যবস্থা। ইমার্জেন্সিতে নেওয়া লাগবে। আর ভাই তোমার হাত ঠিক আছে? ইমার্জেন্সি মানে কাটছে বেশি, সেলাই লাগবো। কি কো, হাতিয়া দাও, হাতে ব্যান্ডেজ। যাই হোক, অবস্টেকেল শেষে এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব চলছে এবং এরপরই শুরু হয় আমাদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকল স্কাউটদেরকে নতুন দীক্ষা দেওয়া হয় এবং এরপর আমাদের শ্রদ্ধেয় শিপু ভাই পুরস্কার বিতরণী করেন। কিন্তু এর পর্যাপ্ত ফুটেজ নিতে না পারায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।